কল্পনা করুন এমন এক ভারতের কথা যেখানে সনাতন ধর্ম প্রায় বিলুপ্তির পথে। চারিদিকে কুসংস্কার, দলাদলি আর বিভেদ। ঠিক সেই অন্ধকারে প্রদীপের মতো জ্বলে উঠল 8 বছরের এক বালক। মাত্র 32 বছরের জীবনে কিভাবে তিনি পায়ে হেঁটে কাশ্মীর থেকে কন্যাকুমারীকে বদলে দিলেন। আজ জানবো আদি শঙ্করাচার্যের সেই অবিশ্বাস্য মহাজীবনের কথা। অষ্টম শতাব্দীর ভারত ছিল এক গভীর আধ্যাত্মিক অন্ধকারে আচ্ছন্ন। সনাতন ধর্ম তখন কেবলমাত্র নামমাত্র টিকে ছিল। ধর্মের মূল ভিত্তি বেদ অপব্যাখ্যার শিকার হয়ে গিয়েছিল। একদিকে ছিল কর্মকাণ্ড বা অন্ধ আচার সর্বস্বতা, যেখানে মানুষ মনে করত কেবল যজ্ঞ আর পশু বলি দিলেই মুক্তি সম্ভব। তারা একেবারেই ভুলে গিয়েছিল আধ্যাত্মিক জ্ঞানকে। অন্যদিকে বৌদ্ধ জৈন ধর্মের প্রবল প্রসারে বেদের প্রাসঙ্গিকতা প্রশ্নের মুখে পড়েছিল। দেশজুড়ে 72টি আলাদা আলাদা উপদল তৈরি হয়েছিল, যেমন কাপালিক, শাক্ত, বৈষ্ণব, যারা একে অপরের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত ছিল। সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে নাস্তিকতার দিকে ঝুঁকে পড়েছিল। ঠিক এই সময়েই প্রয়োজন ছিল এমন এক ব্যক্তির, যিনি যুক্তির তলোয়ার দিয়ে এই কুসংস্কারকে কেটে ফেলতে পারতেন, খণ্ড বিখণ্ড হিন্দু সমাজকে এক সুতোয় গাঁথতে পারতেন। সেই ঐতিহাসিক প্রয়োজন মেটাতেই আবির্ভূত হয়েছিলেন শঙ্করাচার্য। কেরালার কালাডি গ্রামে বাস করতেন ধার্মিক ব্রাহ্মণ শিবগুরু এবং তার স্ত্রী আজাম্বা। নিঃসন্তান এই দম্পতি মহাদেব শিবের কঠোর তপস্যা করেন। মহাদেব শিব তাদের স্বপ্নে দর্শন দিয়ে তাদের একটি কঠিন প্রশ্ন করেন। স্বপ্নে তিনি তাদের জানতে চেয়েছিলেন, তারা কি এমন এক পুত্র চান যে দীর্ঘায়ু হবে কিন্তু সাধারণ বুদ্ধি সম্পন্ন হবে, নাকি এমন এক পুত্র চান যে অল্পায়ু হবে কিন্তু অসামান্য জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী হবে। নিঃস্বার্থ দম্পতি মহাদেবের ইচ্ছার উপরেই সবকিছু ছেড়ে দিয়েছিলেন। মহাদেব তখন নিজে তাদের ঘরে পুত্ররূপে জন্ম হবার বর দিলেন। জন্ম নিলেন শঙ্কর। শঙ্করের মেধা ছিল বিস্ময়কর। মাত্র 5 বছর বয়সে তার উপনয়ন হয়। যেখানে একজন সাধারণ মানুষের 4টি বেদ শিখতে সারা জীবন কেটে যায়, সেখানে বালক শঙ্কর মাত্র 8 বছর বয়সের মধ্যে 4 বেদ, পুরাণ এবং উপনিষদে অগাধ পাণ্ডিত্য অর্জন করেন। তার প্রতিটি কথায় ঝরে পড়তো আধ্যাত্মিক তেজ। কিন্তু ছোট্ট শঙ্করের লক্ষ্য ছিল আরও বড়। তিনি চেয়েছিলেন সন্ন্যাস গ্রহণ করে জগতের সেবা করতে। মা আরজাম্বা তার একমাত্র পুত্রকে ছেড়ে দিতে রাজি ছিলেন না। কিন্তু একদিন পূর্ণা নদীতে স্নান করতে করতে ঘটল এক অলৌকিক ঘটনা। এক বিশাল কুমির এসে শঙ্করের পা কামড়ে ধরল। মৃত্যুর মুখে দাঁড়িয়ে শঙ্কর মাকে চিৎকার করে বলল, মা, এই আমার শেষ সময়, অন্তত এখন আমায় সন্ন্যাস নেওয়ার অনুমতি দাও, যাতে আমি সন্ন্যাসী হিসেবে প্রাণ ত্যাগ করতে পারি। শোকার্ত মা তখন নিরুপায় হয়ে অনুমতি দিলেন। আর আশ্চর্যজনকভাবে অনুমতি পাওয়ার সাথে সাথেই কুমিরটি শঙ্করকে অক্ষত অবস্থায় ছেড়ে দিয়ে চলে গেল। শঙ্কর পেলেন আপদ সন্ন্যাস। এরপর মায়ের অনুমতি নিয়ে তিনি গুরুর খোঁজে বেরিয়ে পড়লেন। গুরু গোবিন্দ ভগবৎ পাদের চরণে দীক্ষা গ্রহণ করে শঙ্কর সারা ভারত ভ্রমণে বেরিয়ে পড়লেন। পায়ে হেঁটে তিনি পাড়ি দিলেন কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত। লক্ষ্য একটাই, শাস্ত্রার্থের মাধ্যমে মানুষকে সত্য জানানো। শঙ্করাচার্যের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ মোড় এসেছিল প্রখ্যাত পণ্ডিত মণ্ডন মিশ্রের সাথে বিতর্কে। মণ্ডন মিশ্র ছিলেন কর্মকাণ্ডের প্রবল সমর্থক, যিনি বিশ্বাস করতেন গৃহস্থ জীবন আর যজ্ঞই শ্রেষ্ঠ। অন্যদিকে শঙ্কর ছিলেন সন্ন্যাস ও জ্ঞানপথের পথিক। এই ঐতিহাসিক বিতর্কের বিচারক হিসেবে মনোনীত হলেন মণ্ডন মিশ্রের বিদুষী পত্নী উভয় ভারতী। তিনি শর্ত দিলেন, যে হারবে তাকে বিজয়ী পক্ষের আদর্শ গ্রহণ করতে হবে। অর্থাৎ মণ্ডন মিশ্র হারলে তিনি সন্ন্যাসী হবেন, আর যদি শঙ্কর হারেন তাকে গৃহস্থ হতে হবে। টানা 17 দিন ধরে এই শাস্ত্রার্থ চলেছিল। দর্শকরা স্তম্ভিত হয়ে শুনছিলেন দুই মহাজ্ঞানীর যুক্তিতর্ক। শেষ পর্যন্ত মণ্ডন মিশ্র পরাজয় স্বীকার করতে বাধ্য হলেন। কিন্তু লড়াই তখনও শেষ হয়নি। দেবী উভয় ভারতী এবার বললেন, স্বামী, অর্ধেক শরীর মাত্র, আমাকে পরাজিত না করলে আপনার জয় পূর্ণ হবে না। উভয় ভারতী শঙ্করকে কামশাস্ত্র অর্থাৎ সংসার জীবনের অনুভূতি নিয়ে প্রশ্ন করলেন। ব্রহ্মচারী শঙ্কর সেই প্রশ্নের উত্তর দিতে তাদের কাছ থেকে 1 মাস সময় চেয়ে নিলেন। যোগ বলের মাধ্যমে তিনি মৃত রাজা অমুকের শরীরে প্রবেশ করে সেই অভিজ্ঞতা অর্জন করলেন এবং পুনরায় ফিরে এসে উভয় ভারতীর সেই প্রশ্নের উত্তর দিলেন। তিনি অদ্বৈত বেদান্তের জয়গান গাইলেন। তিনি শেখালেন ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা, অর্থাৎ ঈশ্বর ও আত্মা আলাদা নয়, তারা এক। শেষ পর্যন্ত মণ্ডন মিশ্র এবং তার স্ত্রী উভয়ই শঙ্করের শিষ্যত্ব গ্রহণ করলেন। মণ্ডন মিশ্রের নতুন নাম হলো সুরেশ্বরাচার্য, যিনি পরে দক্ষিণ ভারতের শৃঙ্গেরি মঠের
প্রথম আচার্য হন। বলা হয় শঙ্করাচার্যের কারণেই আজকের হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম এই অবস্থায় টিকে আছে, না হলে বাইরের বহিরাগত শক্তির আক্রমণে সনাতন ধর্ম নষ্ট হয়ে যেতে পারত। তবে তিনি কিভাবে এই কাজটা করেছিলেন সেটা পরের ভিডিওতে আমরা জানবো। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।